উচ্চ মাধ্যমিকের মূল্যায়নের ক্ষেত্রে নতুন করে উদ্বেগ তৈরি হচ্ছে। হ্যাঁ, এইচএসের মূল্যায়নে উদ্বেগ তৈরি হচ্ছে কি কারণে, কেন, সেটা অবশ্যই তোমাদেরকে জানিয়ে দেব। সেটা হচ্ছে তোমাদের যে প্রজেক্ট রয়েছে সেই প্রজেক্টে দেখা যাচ্ছে অধিকাংশ ছাত্রছাত্রী ফুল মার্কস পাচ্ছে। তো সেখানেই উঠছে প্রশ্ন, ফুল মার্কসই কি উচ্চ মাধ্যমিকের দস্তুর? এটাই এখন বড় একটা প্রশ্নের মুখে পড়েছে। দেখা যাচ্ছে এমন কিছু কিছু বিষয় যেগুলো নন প্র্যাকটিক্যাল সাবজেক্ট, সেই নন প্র্যাকটিক্যাল সাবজেক্টের জন্য যে অ্যাসেসমেন্টের ব্যবস্থা রয়েছে, সেটা মানে যেটা প্রজেক্টের ব্যবস্থা রয়েছে, সেখানে 20 নম্বর রয়েছে। এই 20 নম্বরে দেখা যাচ্ছে অধিকাংশ ছাত্রছাত্রী 20তে 20ই পাচ্ছে বা 18-19 পর্যন্ত পেয়ে যাচ্ছে। কিন্তু সেই ছাত্র বা ছাত্রী এই দুটো পরীক্ষা মিলিয়ে দেখা যাচ্ছে যে সেখানে কিন্তু নম্বরটা অনেকটা কম হয়ে যাচ্ছে। মানে সেখানে যেটা শুধুমাত্র রিটিন, যেটা সেখানে ওই একই ছাত্র বা ছাত্রী সেখানে দেখা যাচ্ছে 80-র মধ্যে হয়তো 8, 9 বা 10, 12 এরকম নম্বর পাচ্ছে অনেকেই, কিন্তু প্রজেক্টে ফুল মার্কস। এটা কি করে সম্ভব হচ্ছে? তো এই যে জায়গাটা, সেটাই কিন্তু এখন উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদকে ভাবিয়ে তুলছে। এই ঘটনা তো ঘটছেই, তাছাড়া আরও একটা ঘটনা ঘটছে। সেটা হচ্ছে কি, এমন অনেক ছাত্রছাত্রী রয়েছে যারা সারা বছর প্রায় স্কুলমুখী হয় না বললেই চলে। বছর ভর তারা অনুপস্থিত থেকেও শুধুমাত্র এই প্রজেক্ট জমা দিয়ে, সেটা অন্য কাউকে দিয়ে করিয়ে হোক বা অন্য কারোর থেকে দেখে টুকে হোক, যেভাবে হোক না কেন জমা করছে এবং সেখানে পূর্ণ নম্বরটা পেয়ে যাচ্ছে। আর বাকি খাতায় অল্প সামান্য নাম্বার পেয়ে কিন্তু পাস হয়ে যাচ্ছে। এই জায়গাটাই বর্তমানে উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের। এবং এই সম্পর্কে একটা বহুল প্রচলিত সংবাদপত্রে একটা আর্টিকেলও প্রকাশিত হয়েছে, আর সেটার ভিত্তিতেই কিন্তু তোমাদের জন্য আজকের এই নতুন উপস্থাপনা নিয়ে হাজির হয়ে গেলাম, তোমাদেরই এসপি ম্যাম চ্যানেলে। তোমাদের প্রত্যেককে জানাই স্বাগত। তো এই যে আমি বলছি, এমন অনেক ছাত্রছাত্রী রয়েছে যারা বছরভর অনুপস্থিত থেকে তারাও কিন্তু এই একই রকমের মানে পূর্ণ নম্বরটা পেয়ে যাচ্ছে। আর যারা সারা বছর খেটে কাজটা করলো, তাহলে তাদের কি হলো? একই রকম মূল্যায়ন কি হলো? হলো না তো। তুমি বলো তো, তুমি কি সারা বছর অনুপস্থিত থেকে প্রজেক্টটা কোনো না কোনোভাবে সাবমিট করেছো, নাকি বছরভর খেটে তারপর তুমি সেটা জমা করেছো? যদি সেকেন্ড অপশানটা হয়, তাহলে তোমার তো একটু রাগ হওয়াটা খুবই স্বাভাবিক, যে তুমি সারা বছর ধরে বিভিন্ন জায়গা থেকে নানানভাবে কালেক্ট করে সেগুলো প্রজেক্টগুলো রেডি করে তুমি সাবমিট করলে। আর কিছুজন যারা অন্যকে দিয়ে লিখিয়ে নিল বা অন্যের থেকে দেখে টুকে নিল, তারাও সেই একই নম্বর পেয়ে যাচ্ছে কোনো রকম পরিশ্রম ছাড়াই। তাহলে এটা কি সঠিক মূল্যায়ন হলো? হলো না তো। প্রজেক্টের নম্বরটা এখন শুধুমাত্র যেন একটা পাস করিয়ে দেওয়ার নম্বর হয়ে দাঁড়িয়েছে, যেটা একেবারেই হওয়া কাম্য নয়। এই যে নন প্র্যাকটিক্যাল সাবজেক্টের কথা বলছি, নন প্র্যাকটিক্যাল সাবজেক্টের ক্ষেত্রে এটা, আর প্র্যাকটিক্যালের ক্ষেত্রেও দেখা যাচ্ছে যে সেখানে কি হয়, 30 নম্বরের প্র্যাকটিক্যাল পরীক্ষা দিতে হয়। সেখানেও অধিকাংশ ছাত্রছাত্রীকেই দেখা যায় যে ফুল মার্কস পেয়েছে, প্র্যাকটিক্যালে ফুল মার্কস পাচ্ছে, কিন্তু রিটেনে গিয়ে সেটা পাচ্ছে না এবং অনেকটাই তুলনায় কম পাচ্ছে। তাহলে এই ধরনের কর্মকাণ্ড কেন চলছে, সেটাই খতিয়ে দেখার চেষ্টা করছে বর্তমানে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ বা WBCHSE বোর্ড। যে আর্টিকেলটার কথা তোমাদের বলছিলাম, যে বহুল প্রচলিত একটা সংবাদপত্রের আর্টিকেল, সেখানে কি উঠে আসছে তোমাদেরকে একটু শোনাই, তাহলে তোমাদের কাছেও পরিষ্কার হবে বিষয়টা। দেখো, এখানে হেডিং দেওয়া হচ্ছে কি, উচ্চ মাধ্যমিকের প্রজেক্টে ফুল মার্কসই দস্তুর, উদ্বেগ এইচএস এর মূল্যায়নে। তোমাদের অর্থাৎ তোমরা যারা উচ্চ মাধ্যমিক দেবে মানে ক্লাস 12, তোমাদের জন্য মোট 64টি সাবজেক্ট রয়েছে। সেটা বিভিন্ন রকমের সাবজেক্ট মিলিয়ে 64টি সাবজেক্ট রয়েছে। আর এই 64টার মধ্যে 45টা সাবজেক্ট, সেটা কি রয়েছে, এই সাবজেক্টগুলোর প্রজেক্ট রয়েছে। 45টা সাবজেক্টের প্রজেক্ট রয়েছে। ইন্টারনাল অ্যাসেসমেন্ট 20 নম্বর বরাদ্দ, যেটা তোমাদের বললাম। হাতে কলমে শিক্ষাদানের লক্ষ্যে 2015-এ প্রজেক্ট ওয়ার্ক যুক্ত হয় উচ্চ মাধ্যমিকের সংশোধিত সিলেবাসে। সে বছর প্রজেক্ট চালু হয় বাংলা, ইংরেজি, দর্শন, ইতিহাস সহ কিছু বিষয়ে। এখন 12-এর 64টির মধ্যে 45টি সাবজেক্টই প্রজেক্ট, ইন্টারনাল অ্যাসেসমেন্ট 20 নম্বর বরাদ্দ, আর ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজির মতো কিছু বিষয়ে প্র্যাকটিক্যাল বরাদ্দ 30।
অভিযোগ, স্কুলে দিনের পর দিন অনুপস্থিত স্টুডেন্টরা নামমাত্র পরিশ্রমে প্রজেক্টে 20-তে 20 পেয়ে যাচ্ছে। ফলে এর মূল উদ্দেশ্য তো ব্যাহত হচ্ছেই, পাশাপাশি উচ্চ মাধ্যমিকের মতো গুরুত্বপূর্ণ স্তরে অনেক পরীক্ষার্থী সহজে নম্বর পাওয়ায় দেখা দিয়েছে দুশ্চিন্তাও। এরপরে কি বলা হচ্ছে না, এই ছাত্রছাত্রীদের অনেকে আবার প্রজেক্টের কাজ নিজে না করে অন্যের দেখে টোকে বা অর্থের বিনিময়ে কেনে। এদের মধ্যে এমন স্টুডেন্টও আছে যারা বছরভর ক্লাসে অনুপস্থিত থেকেও এতে ফুল মার্কস পেয়ে যাচ্ছে। কাজেই পরিশ্রমী মেধাবীদের সঙ্গে এদের কোনো ফারাক থাকছে না। প্রজেক্ট এখন কার্যত পরীক্ষায় নম্বর বাড়ানোর হাতিয়ারে পরিণত হয়েছে। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের পরীক্ষা ব্যবস্থার সঙ্গে সরাসরি যুক্ত এক আধিকারিক জানান, থিওরিতে 80-তে 8-10 নম্বর পাওয়া ছাত্রছাত্রীরা একই বিষয়ের প্রজেক্টে 20-তে 20 পেয়েছে। এদের বড় অংশ আবার রাজ্য জয়েন্ট মেন, নিট এর মতো সর্বভারতীয় প্রবেশিকায় পিছিয়ে পড়ছে। সমস্যার কথা অজানা নয় সংসদ সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্যের। তার কথায়, মেধার যথাযথ বিচার ছাড়াই গণহারে প্রজেক্ট বা প্র্যাকটিক্যালে পূর্ণমান দিচ্ছে অনেক স্কুল। আমরা বিষয়টির ওপর নজর রাখছি। বিকাশ ভবনের কর্তারা আবার অন্য সমস্যার কথা জানাচ্ছেন। তাদের কথায় 2025-26 শিক্ষাবর্ষে উচ্চ মাধ্যমিকে সেমিস্টার চালুর সময়েই প্রজেক্ট প্র্যাকটিক্যালের বরাদ্দ নম্বর কমিয়ে 10 করতে পারত সংসদ। মানে যে নাম্বারটা তোমাদের 20 রয়েছে সেটাকেই বলছে বিকাশ ভবন যে এটাকে তো 10ও করা যেতে পারতো, তাহলে এই সুযোগটা তৈরি হতো না। এইবার বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষক প্রধান শিক্ষিকা তারা তাদের মতামত দিয়েছেন। সেখানে একজন বলছেন কি, সংসদ সবসময় পড়ুয়াদের স্বার্থ সুরক্ষিত করার লক্ষ্যে কাজ করে। এখন প্রজেক্ট প্র্যাকটিক্যালে নম্বরের ক্ষয়রাতিতে রাশ টানতে কড়া পদক্ষেপ দরকার। প্রজেক্টে নম্বর পাওয়ার ক্ষেত্রে 11-12 স্কুলে ন্যূনতম হাজিরার জোর দেওয়া যেতে পারে। মানে যে অনুপস্থিতির হার চোখে পড়ে সেটা যাতে কম হয় সেটার উপরে জোর দিতে বলা হচ্ছে। প্রজেক্টের কোয়ালিটি দেখে স্বচ্ছ মূল্যায়নের জন্য নিরপেক্ষ নজরদারি গড়ে তোলাও জরুরি। এছাড়া অন্য আরও একটা স্কুলের শিক্ষক তিনি জানাচ্ছেন, আগে তো উচ্চ মাধ্যমিকের প্র্যাকটিক্যালে অন্য স্কুলের পরীক্ষকরা আসতেন, এখন প্রজেক্ট মূল্যায়নে তেমন বন্দোবস্ত করা যেতে পারে। এছাড়াও এখানে আরও একজনের কথা তুলে ধরি, তিনি হচ্ছেন পশ্চিমবঙ্গ সরকারি বিদ্যালয় শিক্ষা সমিতির সাধারণ সম্পাদক। তিনি কি বলছেন, স্কুলের সামগ্রিক সাফল্য ও ভালো রেজাল্টের হার বজায় রাখতে শিক্ষকদের ওপরে প্রজেক্ট প্র্যাকটিক্যালে ঢালাও নম্বর দেওয়ার চাপ তৈরি হচ্ছে। প্রজেক্ট প্র্যাকটিক্যালে পূর্ণমান না দিলে নিগ্রহের আশঙ্কাও থাকে বলে তার দাবি। তো এই হচ্ছে যেটা আমি তোমাদের কাছে তুলে ধরলাম যে আর্টিকেলটার কথা, তোমরা সেটা শুনে নিশ্চয়ই বুঝতে পারছো এই তোমাদের বিষয়ে প্র্যাকটিক্যাল এবং প্রজেক্টের কথা বলছি, সেটা নিয়ে এখন কিন্তু উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ ভাবিত হয়ে পড়েছে যে এটা কি করে হয়। প্র্যাকটিক্যালে প্রজেক্টে স্টুডেন্টরা এত নম্বর পাচ্ছে, প্রায় পুরো নম্বরই পেয়ে যাচ্ছে, সেখানে রিটিনে এত কম কেন হচ্ছে? একই সাবজেক্টের একই বিষয়ের ওপরেই তো হচ্ছে মূল্যায়ন, তাহলে কেন এরকম দাঁড়াচ্ছে? তো এই নিয়ে কিন্তু উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ ভাবনা চিন্তার মধ্যে রয়েছে এবং কড়াভাবে পদক্ষেপ নিতে চলেছেন এই বিষয়েও। তোমাদের কি মত? তোমরা কি এরকম দেখেছো যে তোমার কোনো বন্ধু বা বান্ধবী এইরকম মানে কোনো কিছু নিজে না করে কোথাও থেকে বাইরের থেকে কিনে বা কাউকে দিয়ে করিয়ে এরকম ভাবেই জমা দিয়েছে, এবং তুমি যখন সারা বছর খাটছো তখন সে কোনো রকম পরিশ্রম ছাড়াই একই নম্বর বা হয়তো দেখা যাবে তোমার থেকেও বেশি নম্বর পেয়ে গেছে? এই কাজটা যাতে আর কেউ না করতে পারে সেটার উপরে কিছু হয়তো নোটিফিকেশন আগামী দিনে আসতে চলেছে, এবং তারই সঙ্গে সঙ্গে এটাও দেখা হবে উপস্থিতির হার, সেটার উপরেও কিন্তু জোর বাড়ানোর কথা ভাবনা চিন্তার মধ্যে রয়েছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। এই ছিল আপডেট, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন কিছুর সঙ্গে।